রুই মাছটা যদি এরকম করে রান্না করি তাহলে কিন্তু এত মজার হবে যে বাসার সবাই খালি প্রশংসাই করতে থাকবে। এতটা মজার হয় এই রুই মাছ রান্নাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে কিছু পটল নিয়েছে আর এরকম করে ছেলে নিয়েছে। তারপর এই যে একটু তেলের মধ্যে আমি যে পটলগুলো একটু ভেজে নেব আর সামান্য পরিমাণে হলুদ দেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আর এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এগুলো ভেজে নিয়েছিলাম। এখন এই যে তুলে রাখছি এটা। আর এই কড়াইতে আমি আরেকটু তেল দিব আর এই যে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো ভেজে রান্না করলে কিন্তু অন্যরকম মজা হয়, দারুণ মজার হয়। আপনারা একবার হলে ট্রাই করবেন যারা এখনো মাছটা ভেজে রান্না করে খান নাই। তো এটাও ভাজা শেষ, এখন ওই যে তুলে নিচ্ছি এটা। এখন ওই যে ওই তেলের মধ্যে এই আলুগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মানে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করার পর এটাও আমি তেলে ভেজে নিচ্ছি। আর যারা এভাবে মানে রান্না করে খান নাই অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যে কতটা মজার হয় এই রান্নাটা। মানে মুখে দিলে মনে হয় যে আমি কি খাচ্ছি, এতটা মজার হয় এই তরকারিটা। তো এখানে হাফ চা চামচ দিলাম রসুন বাটা প্রথমে, তারপর দিলাম 1 টেবিল চামচ হবে পেঁয়াজ বাটা। তো এগুলো একটু ভাজা শেষ হতে হতে এখানে হাফ চা চামচের মতো দিলাম হলুদের গুঁড়া, তারপর একটু মানে পানি দিলাম যে মশলাটা পুড়ে যাচ্ছিল পেঁয়াজ বাটাগুলা। তারপর এখানে এই যে 1 চা চামচের একটু সামান্য বেশি হবে এখানে দিলাম লাল মরিচের গুঁড়াটা। তারপর দিলাম 1 চা চামচ হবে ধনে গুঁড়া। আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিলাম হাফ চা চামচের একটু কম হবে ভাজা জিরা গুঁড়া। তারপর কিন্তু মশলাটা ভালো করে কষে নিতে হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু আর বেশি পরেরগুলো কষাবো না। তার জন্য মশলাটা যত কষানো হবে তত তত মজার হবে। তারপরে যে এখন এই যে সবগুলো দিয়ে দিব খালি মাছটা বাদে। এখন এই যে সামান্য পরিমাণ একটু কষিয়ে নেব যাতে মশলাটা মানে এগুলার ভিতরে একটু ঢুকে। এখন এই যে পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ঝোলটা বেশি দিব না, কারণ যেহেতু সবগুলোই ভাজা সিদ্ধ হয়ে গেছে তার জন্য ঝোলটা দেব অল্প। এখন এই যে এটার উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখন যে প্লেটে আমি এগুলা তুলে রেখেছিলাম সে প্লেটে একটু ধুয়ে পানি দিলাম। এখন এই যে ঢাকনা দেওয়ার পর এখন এই যে কিছুক্ষণ পরে হয়ে গেছে রান্নাটা, আমি এই যে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আমার এত মজার মানে রান্নাটা, তো এটা যে খেয়েছে বলছে যে আরেকবার যেন রান্না করি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।